আমাদের দেশে আর একজন মা আছে এখন হাসপাতালে, কেউ বলে নেই, কেউ বলে আছে। কোনটি যে সঠিক আল্লাহই ভালো জানে। যদি সঠিক হয় তাহলে এতদিন আছে অন্তত একটা ছবি, অন্তত কথা বলতে চাইতে দেখালো, আমরা মনের বুঝতেই জানা এখনো আছে, কিন্তু সেটাও দেখাচ্ছে না, এটাও দেখাচ্ছে না। তাহলে আছে কি নেই কে জানে। বাংলাদেশে 3টা জানাজা হয়েছে, খুব বড় বড় জানাজা। একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা, আরেকটা হলো সাইদি সাহেবের জানাজা, আরেকটা হলো ওসমান হাদির জানাজা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওসমান হাদির জানাজায় এত লোক হয়েছিল যা গণনার বাইরে। তাহলে ওসমান হাদিকে সবাই ভালোবাসে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও আমাদের ভাইজান আসতেছে, আমরাও তাদের প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে তাকে বরণ করে নিতে চাই। আল্লাহ তার দ্বারা দেশ, দশের, ধর্মের এবং ইসলামের কল্যাণ আমরা কামনা করছি। তৎকালীন মুজিবুর রহমান ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিল, জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতি বৈধ করেছিলেন। জাতীয় সংসদে বিসমিল্লাহ ছিল না, জিয়াউর রহমান বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। আমরাও তারেক জিয়ার কাছে সকলের জন্য সম অধিকার দেখতে চাই। সুতরাং মায়ের মতন মা হন, বাবার মতন বাবা হন। বাপ মার সঙ্গে সুন্দর ব্যবহার করার জন্য কে নির্দেশ করেছে? আরো জোরে বলেন, কে নির্দেশ করেছে? গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। সন্তান হত্যা করো না, ছেলে মেয়ে হত্যা করো না। রেজেক দিতে পারবা না সেই ভয়ে। বেশি ছেলে মেয়ে হলে কি দেওয়া যাবে না? খেতে দেওয়া যাবে না, রেজেক দেওয়া যাবে না, এই জন্য সন্তান হত্যা করো না। এই বেশি ছেলে মেয়ে হলে রেজেক দিতে পারবা না, এই জন্য সন্তান হত্যা করো না। এটা আল্লাহর পক্ষ থেকে কি নিষেধ, মানে কি হারাম। নিষেধ মানে কি হারাম। এই জন্য আমাদের দেশে একটা কল্পনা আছে, তার নাম হলো পরিবার পরিকল্পনা, আছে না? ওখানে ওদের মূল বক্তব্য কি? ছেলে হোক মেয়ে হোক, দুটো সন্তানই, 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। এরা শোনেন আপনারা? 2 সন্তানের বেশি নয়, একটা হলে। এই যে পরিবার পরিকল্পনা, এটা কি? এইটা হারাম, কিন্তু আসলে পরিবার পরিকল্পনা করা হারাম নয়। যদি বলেন কেন? আমার সরকার আইন পাশ করেছে, ছেলেদের বয়স কত হলে বিয়ে দেওয়া লাগবে? 22। মেয়েদের বয়স কত? 18। 18 বছরের একটা পূর্ণাঙ্গ বয়স্ক মেয়ে আর 22 বছরের পূর্ণাঙ্গ একটা বয়স্ক ছেলে যখন বিয়ে করে, এদের বুদ্ধিটা ফুলফিল হয়ে যায়। এরা যখন বাসর ঘরে যাবে, 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহর কাছে 2 জন মোনাজাত করে দীর্ঘদিনের সাধনার জন্য একটা বিশেষ জায়গায় চলে গেল। এবার স্ত্রী স্বামীকে বলতেছে, আমি তোমার জন্য জায়েজ, তুমি আমার জন্য জায়েজ। জায়েজের আগে আজকে রাত্রিতে তোমার আমার সঙ্গে একটা বিশেষ সময় আসবে। এই সময়টা হয়তো ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে। আমি আর তুমি ছেলে অথবা মেয়ের মুখ দেখতে পারি। যদি আজকে রাত্রি আল্লাহ পাক আমার পেটে একটা ছেলে সন্তান জন্ম দেয়, তোমার চিন্তা ভাবনা ছেলেটারে তুমি কি বানাবা? স্ত্রী স্বামীর কাছে প্রস্তাব দিচ্ছে, ছেলেটারে কি বানাবা? স্বামী বলতেছে, যদি আল্লাহ পাক পুত্র সন্তান দেয়, আমি মনে করতেছি, আমি নিয়ত করতেছি ছেলেটার আগে কোরআনের হাফেজ বানাবো, তারপরে প্রাইমারি স্কুলে পাস করায়া, কলেজ পাস করানোর পরে বিশ্ববিদ্যালয়ে পড়ায়া আমি তাকে একটা ডাক্তার বানাবো অথবা ইঞ্জিনিয়ার বানাবো। এই যে ছেলে মেয়ে স্ত্রীর কথা শুনে স্বামী যে পরিকল্পনা দিলেন, এটাই হলো পরিবার পরিকল্পনা। এবার স্বামী বলতেছে, ও মেয়ে, ও সকিনা, যদি তোমার গর্ভে পরবর্তী একটা সন্তান আসে মেয়ে, তাহলে তারে কি বানাবা? স্ত্রী বলতেছে, স্বামী তুমি প্রথম ছেলেটারে কি বলে ইঞ্জিনিয়ার বানাতে চাচ্ছ, আমিও চাচ্ছি আমার গর্ভে যদি আল্লাহ পাক পরবর্তী একটা সন্তান মেয়ে দেয়, ওই মেয়েটার আগে কোরআনের হাফেজা বানাবো।
হাফেজা বানানোর পরে ওর একটা গাইনি ডাক্তার বানাবো, কারণ বাংলাদেশে গাইনি ডাক্তারের বড় অভাব। তাই একটা গাইনি ডাক্তার বানাবো যাতে করে মহিলাদের অপারেশন করতে পারে। এই যে প্রথম ছেলে হলি মাওলানা, প্রথম ছেলে হলি ইঞ্জিনিয়ার, দ্বিতীয় মেয়ে হলি গাইনি ডাক্তার, হাফেজে কোরআন বানাবা। এই যে স্বামী স্ত্রী দুইজন যুক্তি পরামর্শ করতেছে, এটার নাম হলো পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা বোঝা গেছে? বোঝা গেছে? আর আমাদের পরিবার পরিকল্পনা কি? একটা হইছে আচরণ না হয় এদিক কাটো ওদিক কাটো, এদিক বাদ দাও ওদিক বাদ দাও। আচ্ছা বাদ দিলাম তোমার কথা শুনি, কালকে যদি ওটা মারা যায় তাহলে তো সংসারে বাতি জ্বালানোর লোক থাকলো না। আল্লাহর বিধান খুব সহজ, কথা বলেন ঠিক না বেঠিক? ভাই আমি যে 10টা কথা বলবো তার 3 নম্বর বলতেছি, আর 7টা কি না মুখস্থ আছে নাই মনে হয়? তা নাহলে উঠতেছ কেন ভাই? দয়া করে শুনুন, বুঝুন। আমি কথা দিচ্ছি 12টার উপরে যাব না, তার আগেই মোনাজাত ইনশাআল্লাহ। তাহলে এখন বাজে প্রায় 40, আর মাত্র 15 মিনিট সময় বাকি আছে। 15 মিনিট একটু হিসু বন্ধ করে বসা যাবে না? দয়া করে 15 মিনিট একটু বসুন, আল্লাহ কবুল করুন। তাহলে পরিবার পরিকল্পনা যদি কোরআন হাদিস মোতাবেক হয় তাহলে সেটা কি জায়েজ। এইবার হলো কি, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মেয়ে এত ঘন ঘন আসতেছে, আমার স্ত্রী এত ঘন ঘন বাচ্চা দিচ্ছে, যে বাচ্চা লালন পালন করতে পাচ্ছি না, তার আগে আরেকটা আসতেছে। নবীজি বলেন, আমার কাছে এসো, এমন একটা পদ্ধতি বলবো, একটা বাচ্চার পরে 5 বছরের মাথায় আর বাচ্চা নেওয়া লাগবে না, হবে না, এমন একটা পদ্ধতি তোমার বলে দেব। সাহাবী কানের কাছে গেলেন, রাসূল পদ্ধতিটা বলে দিলেন। সেই পদ্ধতিটা ব্যবহার করে সাহাবী 3-4 বছর পর পরে বাচ্চা নিয়েছিলেন। সেই পদ্ধতিটা কি? ও যুবকেরা, আমার কাছে পরে শুনে নিও। কারণ এখন অনেক মুরব্বী লোক আছে, এই জায়গায় তো কত মুরব্বী লোক আছে, এদের সামনে যদি এই কথা বলি তখন বলবে হুজুরের লজ্জা শরম বলে কোনো জিনিস নেই, বেহা হুজুর। এই যে সব কথা এখন বলা যায়। আচ্ছা আপনি যদি বলেন বাসর রাত্রি যে ছেলে মেয়ে কি করে, এখনই বলা লাগবে, পাগলের দল। নাহানু নারযুকুকুম আইয়াহুম, আমরা তোমাদেরও রিজিক দেই, তাদেরও রিজিক আমি আল্লাহই দেই। সন্তান বন্ধ করো না, কারণ সন্তানের রিজিক কে দেয়? সেই আল্লাহ। আজও আছে না নাই? না সেই রিজিক শেখ হাসিনা অথবা অন্য কারোর কাছে আল্লাহ ইজারা দিয়েছে? দেশে জামাত ইসলামের কাছে, বিএনপির কাছে কি আল্লাহ ইজারা দিয়েছে? তাহলে আপনি কেন তাদের পিছনে ঘুরতেছেন? কাট দেবে, রেশন দেবে, তারির পিছনে দৌড়াচ্ছেন? না না না, ঈমান বিক্রি করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বললেন অন্যায় কাজের ধারে কাছে যাবে না, অশ্লীল কাজ করা যাবে না, গোপনে এবং প্রকাশ্যে। অশ্লীল কাজ করা যাবে না গোপনে এবং প্রকাশ্যে। আজকের সমাজে অশ্লীল কাজটাই বেশি চলতেছে। ছেলে গেছে বিদেশে, ছেলের বিদেশের থেকে টাকা পাঠায়, এদিক বৌমা আর একজনের সঙ্গে পরকীয়া। কথা বলেন, শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠা না থাকার কারণে, বেপরদায় থাকার কারণে 2 সন্তানের মা 3 সন্তানের জননীর সঙ্গে পালিয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? শুধু ইসলাম না থাকার কারণে কত জেনাকারিনী ধরা পড়ে। যদি আমার দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়, জেনাকারিনী আর ধরা পড়বে না। এই জন্য মানুষের আইন প্রতিষ্ঠা করা দরকার না কোরআনের আইন প্রতিষ্ঠা করা দরকার? জোরে বলেন, কার আইন প্রতিষ্ঠা করা দরকার? এইটা যখনই বলি তখনই কয় হুজুর রাজনীতি হয়ে যাচ্ছে। না না, আমি রাজনীতি করব না, তবে আমাদের সকলের মাথার ভিতরে থাকতে হবে আল্লাহর আইন যেখানে আছে সেখানে কোনো মানুষের আইন চলবে না।
ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। বলুন তো ওসমান হাদির হত্যাটা অন্যায় হয়েছে না ন্যায় হয়েছে? এই জোরে বলেন, অন্যায় হয়েছে না ন্যায় হয়েছে? বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে বলি, অন্যায় হত্যাকারীদের ধরে বিচার করুন, নতুবা ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান। অন্যায়ভাবে কোনো হত্যা আমরা মেনে, জোরে বলেন, মেনে নেব না। আল্লাহ মেনে নেই না, আমরা মেনে নেব কেন? সুতরাং অন্যায়ভাবে হত্যাকারীদের বিচার বাংলার জমিনে হোক, এটা কি আপনারা চান? সবাই মিলে বলে, এটা কি আপনারা চান? তাহলে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এবার বলি, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীরে ফাঁসি দেওয়া হয়েছিল, এটা ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? জোরে বলেন, অন্যায় না ন্যায়? আল্লামা সাঈদীর 13 বছর জেলখানায় রাখা হয়েছিল, এটা ন্যায় না অন্যায়? তাই অন্যায়ভাবে যারা ফাঁসি দিয়ে দিয়ে আলেমদের মারল, এরা অন্যায় করেছে। বাংলাদেশের মাটিতে এদের আর রাজনীতি করতে দেওয়া হবে না। 57 জন বিডিআর মারা হলো, ন্যায় না অন্যায়? এই কথা বলেন, ন্যায় না অন্যায়? তাহলে ওদের বিচার হচ্ছে, তোমার এত গা জ্বালা করে কেন? যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এই নসিহত আমি আল্লাহ পাক করলাম যাতে করে তোমরা বোঝো। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়েতিমের মাল খেও না, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, যতক্ষণ পর্যন্ত সে বুঝতে না শিখবে, হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু, যতক্ষণ পর্যন্ত বালেগা না হবে ততক্ষণ পর্যন্ত এতিমের মাল তুমি খেও না। সে যখন বুঝবে, সে যখন সমাপ্তবান হবে, তখন তার মাল তার কাছ থেকে নিও, তার আগে নেওয়া যাবে। কে নিষেধ করেছে? এইবার দেখেন গুরুত্বপূর্ণ, ওয়াউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত। যখন মাপ এবং ওজন দেবে তখন সঠিক বিল কিসত, বিল সঠিকভাবে ওজন দেবে। তাহলে সঠিকভাবে ওজন দিতে গেলে কি লাগবে? এইবার কিছু লোক খেপে যাইতে পারে। সঠিকভাবে ওজন দিতে গেলে কি লাগবে? তার মানে দাড়িপাল্লা কোনো দলের প্রতীকীর কথা বলছি না। সঠিকভাবে ওজন দিতে করলে মানদণ্ড সোজা করা লাগবে। আজকে তোমার দলের লোক বলে মাথা ফাটাই বললে বিচার হলো না, আজকে তোমার দলের লোক সাদা তুল্য বলে বিচার হলো না, আর কালকে তোমার দলের লোক না বলে তার ফাঁসিতে ঝুলালে এটা মুসলমানের চরিত্র হতে পারে না। তোমার দলের লোক হলো যে বিচার হবে, দলের লোক না হলো সেই বিচার হবে। আদেশ কে করেছেন? এই জোরে বলেন, আদেশ কে করেছেন? লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসওয়াহা। আল্লাহ তোমার সাধ্যের অতিরিক্ত কিছু তোমার মাথার উপরে চাপিয়ে দেবেন না যাতে করে তোমার কষ্ট হয়। এরপর আল্লাহ পাক বলতেছে, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। তুমি যখন কথা বলবে, সঠিক কথা বলবে, কথাগুলো যদি তোমার দলের বিপক্ষেও যায় তবুও বলতে হবে। গতকালকের আগের দিন একটা মাহফিল করেছিলাম ধুনটে, বিএনপির এক নেতা এসে আমার আগে বক্তৃতা করলেন। যতগুলো বিএনপি নেতার বক্তৃতা শুনেছি রে ভাই, গতকালকের আগের দিনের নেতার বক্তৃতা আমার ভালোই লেগেছে। তিনি বলেছিলেন যে কয়জন লোক আমার সঙ্গে এসেছো আর যারা মাহফিল দিয়েছো, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো, কোরআন হাদিস যদি মেনে না চলো, আমার দল করার দরকার নেই। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি নেতার পিঠে হাত দিয়ে বললাম, এরকম নেতা আমাদের দরকার। জয়পুরহাটের কোন নেতা যদি সেই কথাই বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বউ পর্দায় রাখতে হবে, কোরআন হাদিস মেনে চলতে হবে, আমরা ওই নেতারে সাপোর্ট দিয়ে জাতীয় সংসদের সদস্য বানাবো। কিন্তু যারা উপদেশ দেয় তারাই নামাজ পড়ে না, যারা উপদেশ দেয় তারা মুখ দিয়ে পানি নেয় না। সুতরাং আমরাও চাই কথা কাজে মিল রেখে আগামীতে ভালো নেতা নির্বাচিত হোক। কথা ক্লিয়ার?
অবিয়াহাদিল্লাহ ইয়াউফু, আর আল্লাহর কাছে তোমরা ওয়াদা করে এসেছিলে দুনিয়ায় কার আইন মেনে চলবে। এই ওয়াদাকে আমরা করে আসিনি। আল্লাহ বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমার হুকুমকে তোমরা মেনে চলবে না। আমরা কি বলেছিলাম? আল্লাহ এখন আবার বলতেছে এই ওয়াদাগুলো তোমরা আমার কাছে করে এসেছো, এই ওয়াদাগুলো তোমরা বাস্তবায়ন করো। কে বলতেছে? আরো জোরে বলেন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এইটাই হলো এই নসিহত তোমাদের জন্য করলাম, যাতে করে এই কথাগুলো মরার আগ পর্যন্ত স্মরণ থাকে। তাহলে এতক্ষণ যে ওয়াজ করলাম এই কথাগুলো কি রাখতে হবে? স্মরণ রেখে মেনে চলতে হবে। কার নির্দেশ? এইবার দেখেন আমরা সূরা ফাতিহায় কি বলেছিলাম? এইবার দেখেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ বলতেছে জিহাদি এই 10টা পয়েন্টে তোমাদের জন্য কথা বললো, এই 10টা পয়েন্ট যারা মেনে চলবে তারা নিশ্চয়ই আমার সিরাতে মুস্তাকিমের পথেই আছে। আল্লাহ বলতেছে এই 10টা কাজ যারা মনে করবে তারাই কোন পথে আছে। তাহলে সিরাতুল মুস্তাকিমের পথকে আপনারা বুঝতে পেরেছেন? এই সিরাতুল মুস্তাকিমের পথ, এই 10টা আমল যদি বিএনপির ভিতরে থাকে, বিএনপি সঠিক পথেই। এই 10টা আমল যদি তাবলীগের ভিতর থাকে, তাবলীগ সঠিক পথেই। এই 10টা কাজ যদি জামাত ইসলামের ভিতরে থাকে, আল্লাহর ভাষায় জামাত ইসলাম সঠিক পথেই আছে। এইবার কি বলতেছে দেখেন, এইবার শেষ কথা হয়ে গেছে, আর মাত্র একটুখানি। ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা। জিহাদি যে কথাগুলো বললে এই কথাগুলো মেনে চলো। এই কথাগুলো কার কথা? এই কথা ছাড়া বাইরে যেও না, তাহলে সঠিক পথের থেকে লাইনচ্যুত হয়ে বিপদগামী হবা। তাহলে কোরআনে যে কথাগুলো বললে আমরা মেনে চলবো কি চলবো না? কারা কারা চলতে রাজি আছেন? কোরআন মেনে চলতে রাজি আছেন কারা কারা? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। জহুরুল ইসলাম উত্তরপাড়া 3000 টাকা। প্রশ্ন আর উত্তর শুনে যান সবাই। একজন মানুষ মারা যাওয়ার পর 40 খাওয়ানো হয়, তা কতটা সঠিক? কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক উত্তর দেবেন। 40 41 42 বলে কোনো ঘটনা নেই। মানুষ মারা গেছে তার জন্য দোয়া করতে হবে, যতটুকু পারি দোয়া করব। কিছু কিছু জায়গায় এই রেওয়াজটা চালু আছে, কিন্তু এটা কোরআন হাদিসের কোনো রেওয়াজ নয়। 40 করতে হবে, 4 দিন করতে হবে, এটা কোরআন হাদিসের কোনো রেওয়াজ নয়। আমরা মারা গেলি বুঝি না তাই করি। আপনি মারা গেলে আপনার আল্লাহ রাসূল বলেছেন যে ইজামাতাল ইনসান ইন কাতা আনহুম আমওয়ালুহুম ইল্লা বিসালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু। মানুষ যখন মারা যায় সকল কাজকর্ম তার বন্ধ হয়ে যায়, সদকায়ে জারিয়া চালু থাকে। তার দ্বারা যদি কোনো উপকার করা হয়ে থাকে সেইটা চালু থাকে, আর তার সন্তানদের দোয়া চালু থাকে। সদকায়ে জারিয়ার ভিতরে পাড়া প্রতিবেশীও একটা অংশ। এই পাড়া প্রতিবেশী এসে দোয়া করলে তার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়, এই মনে করে আমরা পাড়া প্রতিবেশীরে এক জায়গায় করিয়ে এনে একটু দোয়া করে নেই। দোয়া করিয়ে খালি মুখে ফিরাই না দিয়ে কিছু খাওয়াই। যদি আপনার মন চায় না দেবেন না, এটা কোনো শরীয়তের বিধান না। 40 4 দিন করতে হবে, কোরআন হাদিসের কোনো বিধানের ভিতরে। ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা সম্মিলিতভাবে কতটা সঠিক? কোরআন ও হাদিসের আলোকে উত্তর দেবেন। দুটোই সঠিক। হাত তুলে মোনাজাত করার রেওয়াজ যেমন আছে, হাত তুলে মোনাজাত না করার পক্ষেও দলিল আছে। এইবার আমি বলি, মোনাজাত আপনি করবেন, মোনাজাত মানে কিভাবে? মোনাজাত শব্দের অর্থ কি? হ্যাঁ, হাত তোলা না, চুপি চুপি। মোনাজাত শব্দের অর্থ কি? চুপি চুপি। কার কাছে যাবা? আপনি যখনই দোয়া আপনি যখনই আত্মীয়তা পড়ে দোয়া দুরূদ শরীফ পড়ে যখন দোয়া মাসুরা পড়তেন, ওটাই হলো মোনাজাত। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটার অর্থ যা, রব
তার অর্থ তাই, একটু 19-20, একটু 19-20, কিন্তু জিনিসটা দুটোই এক। মোনাজাত নামাজের ভিতর হয়ে যাচ্ছে, নতুন করে মোনাজাতের কোনো প্রয়োজন নাই। তবে অনেক দিন আগের থেকে মোনাজাত অনেকেই করি আসে। ও ভাই, মোনাজাত করলে কি কাফের হয়ে যাবে? মোনাজাত করলে বউ তালাক হয়ে যাবে? মোনাজাত করলে বেঈমান হয়ে যাবে? তাহলে ও মোনাজাত করতে তোমার সমস্যা কি? তোমার মোনাজাত করতে মন চায় না, তুমি চলে যাও। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? আমার কথা বুঝেছেন? তোমার মোনাজাত করতে মন চাচ্ছে না, তুমি চলে যাও। মোনাজাত তো নামাজের অংশ নয়। তাহলে মোনাজাত নিয়ে এত গুতুগুতি কেন? তোমার মোনাজাত করতে মন চাচ্ছে না, বাস ভদ্রলোকের বানো চলে যাও। এইবার আপনারা বলবেন একটা বেদাত জিনিসকে আপনি কি জায়েজ করে দিলেন। ও ভাই, আল্লাহ রাসূল বিশেষ ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে হাদিসটা জয়ীফ, আর আমার ক্ষেত্রে জয়ীফ কি সহিহ আমি ওটা বুঝি না। আমি বলতে যাচ্ছি বিশেষ ক্ষেত্রে রাসূল মোনাজাত করেছেন, তারপরও মোনাজাত নামাজের অংশ না, করার ভিতরে কোনো বরকত নেই। যদি একজন মুরব্বী এখন বয়স হয়ে গেছে, ও যদি মনে করে 3-4 জনে মোনাজাত করব, তোমার এত বেরামে সাইদেশ কেন? ও মোনাজাত করুক, তুমি বাড়ি যেই শুয়ে যাও। একজন মানুষকে কবর দেওয়ার পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে কিনা? ভাই, এই করতে করতে আমার এই শেষ রাত্রি পর্যন্ত হয়ে যাবে নি। আপনারা আমার নম্বর নিয়ে আমার কাছে ফোন দিয়ে আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তবে যদি এই প্রশ্নগুলো কোনো লোক আমার ঠকানোর জন্য করে থাকেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার ঠিক মতনই শায়েস্তা করবে। আর যদি জাতির কল্যাণের জন্য প্রশ্ন করে থাকেন, আল্লাহ আপনার পর রহমত করুক, আমার পরও রহমত করুক। আর কারোর কোনো কথা? আচ্ছা, বলেন না। আব্দুর রহিম, এই প্রশ্ন তুই পকেটে রাখো। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, এতক্ষণ পর্যন্ত আমরা প্রধান মেহমানের কথা শুনলাম। আমি আপনাদের সামনে 1 মিনিট কথা বলবো, দুটি দাওয়াত দেব। দাসটা ফকিরপাড়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 23তম তাফসীর মাহফিল, তারিখ 9 জানুয়ারি 2026 শুক্রবার। আর একটা মাহফিলের দাওয়াত আসছে আল ইনসাফ যুব সংঘ এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলন 10 জানুয়ারি শনিবার। আপনারা সবাই আমন্ত্রিত। দোয়া হচ্ছে। একজনের মা মারা গেছে, তার জন্য 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো। আল্লাহ তাআলা, শুরু করেছিলাম হাজার হাজার মুসলমানদেরকে সঙ্গে করে নিয়ে কোরআনের বিধান, 10টা কাজ, হারাম কাজ পরিত্যাগ করলেই সিরাতুল মুস্তাকিমের পথে থাকা যাবে। আমি সেই 10টা পয়েন্ট কোরআন থেকে পড়ে পড়ে বুঝে বুঝে তোমার পাগলদেরকে বুঝাইছি। সর্বশেষ সবাই মিলে তোমার কাছে শপথবদ্ধ হয়েছি, দয়া করে আমাদের সবাইকে কোরআনের পথে টিকে থাকার তৌফিক দান করে দাও। এই মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য যারা আসলাম, আর এই কোরআনের মাহফিলকে টিকায় রাখার জন্য যারা চাঁদা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, মেধা দিল, কথা দিল, কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ।